আসসালামু আলাইকুম। আমি আমজাদ এমএস টিভির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি একটা আলোচনা করতে চাচ্ছি একটা বিষয় নিয়ে। বিশ্বব্যাপী যে যুদ্ধের একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে আমেরিকা এবং ইরান, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল, এবং সেই যুদ্ধের খেলায় নতুন নায়ক হিসেবে আবির্ভূত হলো পাকিস্তান। এই পাকিস্তানকে আমি ধন্যবাদই জানাই, যেহেতু একটা মধ্যস্থতাকারী হিসেবে দেশ হিসেবে এগিয়ে এসেছে, এর আগে কেউ আসে নাই। তো পাকিস্তান বরাবরই হলো আমেরিকার বন্ধু, বা তাদের দেশে ঘাঁটি দেওয়া আছে আমেরিকার। আর মুসলমান হিসেবে ইরানের জনগণ হলো পাকিস্তানের বন্ধু, বা পাকিস্তান ইরানের জনগণের বন্ধু। সেই হিসাবে আমি পাকিস্তানকে ধন্যবাদ জানাচ্ছি যে মধ্যস্থতাকারী হিসেবে একটা দেশ অন্তত আইসে আগাইয়া। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি যে এই যে পাকিস্তান আগে আসলো মোড়লগিরি দেখাইয়া, যে মধ্যস্থতাকারী হিসেবে দেখাইয়া যে না আমরা পারবো এই যুদ্ধটাকে থামানোর জন্য, এই জায়গাটায় প্রচুরভাবে ব্যর্থ হইল পাকিস্তান। কেন ব্যর্থ হইল? যে আমেরিকা ইরানের ইউরেনিয়াম সংরক্ষণ যে বা মজুত করার জন্য যে ওদের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাকে 20 বছরের জন্য স্থগিত করার জন্য আহ্বান করছে। আর ইরান সরকার সেই ইউরেনিয়াম সংরক্ষণ বা তাদের যে গবেষণা কাজে লাগে বা দেশ রক্ষার জন্য তাদের প্রয়োজন, এটাকে তারা রাজি হয়েছিল 5 বছরের জন্য। তা আমার প্রশ্ন এই জায়গায় যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যদি পাকিস্তান এগিয়ে আসলো, তাহলে লাস্ট পর্যন্ত কেন তারা সেটাকে সমাধান করতে পারলো না? দুইজনে ঝগড়া লাগলে একজন মধ্যস্থতাকারী হিসেবে যদি এগিয়ে যায় ঝগড়া মীমাংসা করার জন্য, তাহলে অবশ্যই তো দুই পক্ষই যে ঝগড়া মীমাংসাকারী মধ্যস্থতাকারী তাকে বিশ্বাস করে। তাহলে পাকিস্তান এখানে 20 বছর আর 5 বছর এই জায়গাটায় মিডিলে আইনা 10 বছর কেন করলো না? আমার প্রশ্ন, এখানে কোনো পাকিস্তানের যোগসাজশ আছে? কারণ পাকিস্তান আমেরিকার থেকে বরাবর সুবিধা ভোগ করে, আর এটা সিম্পিতি হিসেবে ইরানের জনগণকে সিম্পিতি দেখাইতে গেছে। তো আমি চাই না যুদ্ধ হোক বিশ্বজুড়ে। আবার পাকিস্তানের প্রতি আহ্বান, তারা যেন আবার আলোচনার টেবিলে বসিয়ে এটাকে 10 বছর করার সিদ্ধান্তে উপনীত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।